তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আমার ইন্ট্রোডাকশানের একটা ভিডিও তৈরি করছি। কারণ ইউটিউব ওপেন হলো, লোকে ভিডিও দেখবে আমি কি করি, কোথায় থাকি না থাকি, সেটা তো সবারই জানা আমার মনে হয় দরকার। তো সেই সূত্রে এই ভিডিওটা দেওয়া। তো আমি অ্যাকচুয়ালি এখন কলকাতার বাসিন্দা। কর্মসূত্রে বলো, জীবিকা সূত্রে বলো, হাজব্যান্ডের বাড়ি সূত্রে বলো। তো এইটা হচ্ছে কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলে গেছিলাম আমরা আমাদের অ্যানিভার্সারিতে। তো সেখানকার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি শেয়ার করেছি। আর আমি এখন কলকাতার বাসিন্দা, বাট আমি এখন বসবাস করি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের তোমার বক্রেশ্বর বলে একটা জায়গা আছে, সেখানে বসবাস করি। মানে টেম্পোরারিলি, বিকজ আমার হাজব্যান্ডের এখন ওখানেই পোস্টিং। হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব, গভর্নমেন্ট জব, বাট ওটা ট্রান্সফারেবল, 6-7 বছর পর পর ট্রান্সফার হয়ে যায়। তো যে কারণে বক্রেশ্বরে থাকি। আর বক্রেশ্বরের থেকে আমার একটা উপকার হয়েছে, সেটা হলো আমি ওখানে থেকে আমি আমার বাকি পড়াশোনাটাও কমপ্লিট করছি আর কি। সেটা নিয়ে আমি একটু ডিটেলে পরে আসছি। তো এটা ছিল ঈদের সময় যখন আমরা কলকাতা গেছিলাম, তখনকার একটুখানি ছেলেকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম, তার একটু ভিডিও ফুটেজ রয়েছে। কলকাতার CC2 তোমরা যারা জানো তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, তখন পয়লা বৈশাখ ছিল, সেই সময় আমার করা এই ভিডিও ক্লিপটা। এবং ঈদের দিনের সকাল এটা এটা হচ্ছে আমার ছোট্ট বাড়ি কলকাতায়। জাস্ট কোভিডের আগে 2019 সালে বাড়িটা কেনা হয়েছিল। তারপরে সেভাবে রিনোভেট এখনও করা হয়নি, গ্রাউন্ড ফ্লোরটা রিনোভেট করা হয়েছে। আর এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, মানে আমি এখন যেখানে পড়াশোনা করি, এটা হচ্ছে আমার সেই ডিপার্টমেন্টের ল্যাব। আমি কি পড়াশোনা করি সেটা নিয়ে আমি একটু পরে আসছি। এই যে বুঝতেই পারছো, কেমিক্যালস নিয়ে ঘাটাঘাটি, মানে কেমিক্যাল রিলেটেড কিছু একটা হবে। তবে কোন ক্লাসে পড়ি না পড়ি সবই আমি বলছি, কারণ এটা সবাই জানা উচিত যে অকারণে আমি একজনের ভিডিও কেন দেখব, যদি তাদের কোনো ইনফরমেটিভ কিছু না থাকে, আমার প্রয়োজনের কিছু আমি সেখানে না পাই, তাহলে আমি ফালতু সময় নষ্ট করে কেনই বা দেখব। সেটা সবারই ভাবনা আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে নিজের ছোট্ট ছোট্ট অবস্থানগুলো এখানে আমি প্লেস করার চেষ্টা করেছি ভিডিওতে। এটা কত ছোট্ট বিকার, এগুলোতেই একদম স্মল অ্যামাউন্টে কেমিক্যালস মিশিয়ে আমাদের কাজ করতে হয়। এবং কারণ হচ্ছে কম্পাউন্ডগুলো প্রচুর দামি হয় আর কি, এক গাদা মিশিয়ে কাজ করার মতো অবস্থা থাকে না, এগুলো এতটাই দামি। তো এবার আসি আমি সেখানে কি পড়ি। আমি এখানে হচ্ছে পিএইচডি যে আমার শিক্ষাগত যে স্টেজ, সেটা আমি এখন করছি। আমার MSc পাশ করার পর আমার বিয়ে হয়ে যায়। তারপর বিয়ে হয়ে আমি মাতৃত্বের স্বাদ পেয়ে গেছি মোটামুটি 1-1.5 বছরের মধ্যে। তো যে কারণে কি হয়েছিল, আমার পড়াশোনাটা ওই টাইমে পোস্টপন্ড হয়ে গেছিলো। ইচ্ছে ছিল অনেক কিছু করার, বাট সম্ভব হয়নি। তো এখন রিসেন্টলি ছেলে বড় হয়েছে এবং আমি নতুন করে আমার আবার চেষ্টা শুরু করি এবং সফলতার দিকে এগোচ্ছি, আশা করা যাক। এইটা হচ্ছে আমি শান্তিনিকেতনে PhD করছি। তো এটা হচ্ছে দোলের দিন আর কি, ওখানে দোলে প্রচণ্ড উৎসব হয় আর কি। আর এটা হচ্ছে আমার ম্যামের বাড়ি, আমি যার আন্ডারে PhD করছি, যে ম্যামের আন্ডারে, সেই ম্যামের বাড়ি গেছিলাম। আর এই ছেলেকে নিয়ে আমি দোলের দিন সকাল সকাল পৌঁছে গেছিলাম ডিপার্টমেন্টে। এই হচ্ছে আমার ডিপার্টমেন্টের সামনে। সেদিনকে ছেলের ছুটি ছিল, আর দোলের দিন বলে ওর তো স্কুল ছুটি, আর আমারও ও যেতেও চাইলো, যে কারণে ওকে নিয়ে গেলাম এবং ও খুব এনজয় করেছে সারাটা দিন। মানে ওখানকার সিস্টেম হচ্ছে যে দোলের দিন প্রত্যেকটা টিচারের বাড়ি বাড়ি গিয়ে ওনাদেরকে পায়ে রং দেওয়া, তারপর ওনারাও অনেক স্ন্যাক্স টিফিনের আয়োজন করেন স্টুডেন্টসদের জন্য। সেগুলো সব স্যারের বাড়ি বাড়ি গিয়ে, ওনারা তো জানেন যে এতগুলো বসে খাওয়া সম্ভব নয়, তো ম্যাক্সিমাম স্যারই প্যাকেট সিস্টেম করেছিলেন। তো স্যারেরা সব হাতে হাতে প্যাকেট দিচ্ছিলেন। এত প্যাকেট হয়ে গেছিলো যে কি বলবো। তার মধ্যে একজন স্যার, প্রত্যেকটা স্যারই ভীষণ ভালো, তার মধ্যে একজন স্যারের বিহেভিয়ার না মনে থেকে যায়। তো একজন স্যার, আমি নাম প্রকাশ করছি না, তো উনি দেখছেন আমার হাতে এত প্যাকেট, আমি ধরার কোনো সুযোগ পাচ্ছি না। তো উনি আবার একটা বড় ক্যারি ব্যাগ দিলেন, বললেন যে তুমি এগুলোতে এই ক্যারি ব্যাগে তোমার প্যাকেটগুলো রাখো। কেননা ছেলে গেছিলো, এবার যেখানে যাচ্ছি ডাবল পাচ্ছি আর কি, ছেলের আর আমার।
প্রচুর প্যাকেটস হয়ে গেছিলো, ছেলেও প্রচুর এনজয় করছিলো, প্রচুর হাঁটাহাঁটি করতে হচ্ছিলো। ও নর্মালি এত হাঁটে না, বাট মানে হাঁটতে চায় না, একটু লেজি টাইপের, কিন্তু সেদিনকে ওই যে চিপস চকোলেট পাচ্ছে বলে আনন্দে যায় প্রচুর হাঁটাহাঁটি করেছিল। আর এইটা হচ্ছে আমার কোয়ার্টারের ইয়ে তোমার ক্লাব আর কি। আমি যে টাউনশিপে থাকি সেখানে একটা ক্লাব রয়েছে ভেতরে, যেখানে উৎসবগুলো সেখান থেকে পরিচালনা করা হয়, যেমন পুজো আচ্ছা যা হয় আর কি, বাঙালির 12 মাসে 13 পার্বণ সমস্ত কিছু, বাচ্চাদের অনেক প্রোগ্রাম, যেমন উইন্টার সিজনে একটা ওদের প্রোগ্রাম থাকে, সামার সিজনে একটা ওদের প্রোগ্রাম থাকে, এই সমস্ত কিছু ওই ক্লাব থেকে অ্যারেঞ্জ করা হয়। এবং সেখানে জিম সিস্টেম আছে, জিম করা হয়, গান শেখায়, অনেক কিছু শেখানো হয় আর কি। এই একটা জায়গার মধ্যে থেকেই সমস্ত সুযোগটা পাওয়া যায়। আর এই যে এটা হচ্ছে আমাদের বক্রেশ্বর লাগোয়াই আমাদের যে ড্যাম, মানে আমার হাজব্যান্ডের অফিসে প্রচুর জলের প্রয়োজন হয় আর কি। জল ছাড়া কিন্তু যদি জল না থাকে একেবারে, তাহলে কিন্তু অফিস বন্ধ হয়ে যাবে, এরকমই সিস্টেম। তো যে কারণে বক্রেশ্বর নদী জলটাকে পুরো একদিকে স্টোর করে রাখা হয়েছে, কেননা ছেড়ে দিলে কিন্তু জলের অভাব হলে অফিসের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ছোটোখাটো দীঘা বলা যেতে পারে, এত সুন্দর, মানে গেলেই মনটা ভালো হয়ে যায়। সেখানে একটুখানি একবার ঘুরতে গেলাম, সেখানকার ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই যে একদিকে জল আর একদিকে পুরো শুকনো খটখটে, মাঝখান দিয়ে বাঁধটা রয়েছে, কারণ এটা অ্যাকচুয়ালি গোটাটাই হচ্ছে বক্রেশ্বর নদী, কিন্তু বাঁধটা দিয়ে জলটাকে পুরো একদিকে আটকে রাখা হয়েছে। তো আমি অ্যাকচুয়ালি হ্যাঁ, আর আমি হলাম নদিয়া ডিস্ট্রিক্টের মেয়ে। আমার বাবার যে পৈতৃক ভিটে সেটা কিন্তু নদিয়া জেলায়। তো সেখানে আমার ক্লাস 7 অবধি আমার সেখানে কেটেছে। তারপর আমার বাবা মা পড়াশোনার জন্য ভালো স্কুল, ভালো সুযোগ সুবিধা পাবে বলে সেখান থেকে আমাদেরকে বহরমপুরে নিয়ে চলে আসে আর কি। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে যে সদর শহর রয়েছে সেখানে আসি, সেখানে পড়াশোনা বিএসসি অবধি করি, তারপরে এমএসসি করতে বাইরে যাই। বাইরে মানে কি, দেখে নিলাম আমার মন ভালো করা জিনিসপাতি ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই আর কি একটা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি এমএসসি করি, তারপর বিএড করি। কারণ বিএডটা আমার করার ইচ্ছে ছিল, আমার ছোটোবেলা থেকেই ইচ্ছে যে আমি পিএইচডি করবো। কিন্তু বিএডটা কি, আমি যে বছরে এমএসসি করলাম সে বছরে বিএডটা 1 বছর লাস্ট সুযোগ ছিল 1 বছরে বিএড করার, তো যে কারণে বিএডটাও করেছিলাম। তো এইভাবেই আমার শিক্ষাগত কোয়ালিফিকেশনগুলো পেয়েছি। এবং এখন আমি 2022 সালে যাদবপুর ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করেছিলাম পিএইচডিতে, সেখানেও চান্স হয়তো পেতাম, অনেকটা প্রসেসিং এগিয়েও গেছিলো, কিন্তু সেই সময় হাজব্যান্ডের এখানে ট্রান্সফারের ব্যাপার হয়, আর তখন ডিসিশন চেঞ্জ করে সেটা ছেড়ে দিতে হয়। তারপর আমি এখানে এসে আবার এখানে এখান থেকে কাছাকাছি মোটামুটি রেগুলার আমি যাতায়াত করি, ক্লাস করি, ছোটো ছোটো কাঁঠালের কুড়ি পড়ছে আর কি, এখানে এসে আমি আমার নতুন করে চেষ্টা শুরু করি। এবং আপাতত সফলতা হচ্ছে আমার আগের বছরে হচ্ছে আমার কোয়ার্টার গাছ ভালোবাসি, আবার জল লাগাতে শুকিয়ে যায়, গাছ নিয়ে আমি অনেক ভিডিও যাবো, শীতকালে কিছু ভিডিও করা ছিল সেগুলো আমি শেয়ার করছি। এই গাছটা অ্যাকচুয়ালি 2 বছর নয়, 2022 সালের গাছ এটা। যাই হোক, চন্দ্রমল্লিকা গাছ করতে এমনি খুব ভালো হয়, একটু জল পেলে ওরা বেঁচে থাকে। তো এই বছর খুব সুন্দর ফুল দিয়েছে। আর এই যে এটা আমার ছেলে লাগিয়েছিল, সেটা বড় হচ্ছে, দুটোই আমার ছেলে লাগানো গাছ, সেও আমার দেখা দেখি আমার মতোই হচ্ছে আর কি, গাছ পাগল। এই যে হচ্ছে আমাদের কোয়ার্টার, এরকম পরপর একই রকমের কোয়ার্টার রয়েছে। এই গার্ডেনটা নিচে গিয়ে একদিন দেখাবো যে কত ভেজিটেবলস হয়েছে। আমি এসে দেখছি শিম গাছে, তারপরে বিনস গাছে, শিমে বিনসে ভর্তি, বেগুন গাছে একটা বেগুন পুরো শক্ত হয়ে গেছে, আর একটা বেগুন খুব সুন্দর সফট ছিল, আর একদম পুরো শুধু গোবর সার। এই বাগানটা আমার অন্য কোনো সার ইউজ করিনি। আমার কাঁঠাল গাছ, এই হচ্ছে আমার বাগান, দেখে আমার কোয়ার্টারে 2টো কাঁঠাল গাছ আছে বড় বড়। এবং এখন আমি যখন রেকর্ডিংটা করছি তখন প্রচুর কাঁঠালও রয়েছে। আর এই যে আমার শীতকালের ফুল সুন্দরীগুলো, ওদেরকে তো না নিলেই নয় এই ভিডিওতে, তাই ওদেরকে একটুখানি শেয়ার করে নিলাম। তো তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, এটুকুই তোমাদের প্রতি আমার করজোড়ে রিকোয়েস্ট। সো আজকের মতো টাটা। এই যে দেখো, ছেলের জন্যই মেনলি আমার চ্যানেল খোলা। ও এই গোল্ডেন প্লে বাটনের ওর খুব শখ আর কি। ও নিজে নিজে একটা এই কার্ডবোর্ড কেটে বানিয়েছে, দিয়ে যার উপর নিজের বুক শেলফে সাজিয়ে রেখেছে। তো প্লিজ তোমরা একটুখানি আমার ছেলেকে অ্যাটলিস্ট সাপোর্ট করো। What do you want?
রিয়েলি